রানাঘাট চণ্ডী নদীর আশেপাশে দূষণ ছড়াচ্ছে, এমনই অভিযোগ সাধারণ মানুষের। আশেপাশের এবং ঝুলন্ত ব্রিজের ধারে একটি হোটেল, সেখান থেকে নানা ধরনের জিনিসপত্র ফেলা হয় বলে অভিযোগ। পাশাপাশি বর্জ্য জিনিস এবং নানা ধরনের প্লাস্টিক ফেলে স্তূপ আকৃতি হওয়ার পর তাতে আগুন জ্বালিয়ে দেওয়াতে দূষণ ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। ব্রিজ দিয়ে যাওয়া সাধারণ মানুষ ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ব্রিজ দিয়ে চলার সময় দূষণ ধোঁয়া ছড়িয়ে পড়ে। দিন দিন চূর্ণী নদীতে দূষণের মাত্রা ছড়াচ্ছে, সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। এই প্রসঙ্গে কি জানাচ্ছেন নাগরিক সুরক্ষা সমিতির সদস্য ও রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক, শুনে নেব। হচ্ছে যে আপনারা জানেন ওই রামনগরের দিকে ঠিক আমাদের যে চূর্ণীতে ঝুলন্ত ব্রিজটা আছে ঠিক তার গোড়াতেই রামনগর পঞ্চায়েত এবং ওইখানকার স্থানীয় মানুষ, বিশেষ করে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টের সমস্ত মালপত্র আপনার চূর্ণীতে ফেলা হচ্ছে, যেটা সরকারি নিয়ম অনুযায়ী বেআইনি। আমরা ইতিমধ্যে রানাঘাট নাগরিক অধিকার সুরক্ষা সমিতির পক্ষ থেকে একটা ডেপুটেশন আমরা রামনগর পঞ্চায়েতকে দিয়েছি এবং এটা বন্ধ করবার জন্য আবেদন করেছিলাম, এবং সেইটা ওনারা শোনেননি বলেই আমরা কিন্তু ইতিপূর্বেই পলিউশন কন্ট্রোল বোর্ডকে জানিয়েছি। সেই পলিউশন কন্ট্রোল বোর্ডের জানানোর পরে পরিপ্রেক্ষিতে আপনার ডিএমের আদেশ অনুসারে আপনার ইরিগেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে এখানে একটা পর্যবেক্ষণ করতে এসেছিলেন। আমরাও আমাদের প্রতিনিধি দল, আমাদের সাথে কেনেডি ধর, আমরা ছিলাম ওনাদের সাথে। সেইখানে ওনারা এটা দেখেছেন এবং ঠিক আমরা আসবার পূর্বেই এইখানে ওই যে বজ্র পদার্থ যেগুলো আছে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। তার ফলে দেখা যায় যে প্রচণ্ড ধোঁয়া। সেই সময় স্কুল ছুটি হয়েছে, স্কুলের ছেলেমেয়েরা যেতে পারছে না, মানুষজন যেতে পারছে না। এক দূষণ, দারুণভাবে দূষণ সৃষ্টি হয়েছে। এই রকম একটা পরিস্থিতিতে ইরিগেশন ডিপার্টমেন্টের মানুষজন যারা এসেছিলেন, আধিকারিকরা, তারা বললেন যে ঘটনা এখানে ঘটেছে তার জন্য আমাদের কিছু করার নেই। আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে যদি চূর্ণী ভাঙন অথবা কচুরিপানার কোনো সমস্যা থাকতো তাহলে আমরা সেটা ব্যবস্থা নিতাম, কিন্তু এই যা অবস্থা তাতে আমাদের কিছু করার নেই। আমরা এই রিপোর্টটা ইতিপূর্বেই আমরা জানিয়ে দেব, জানানোর পর যা ব্যবস্থা নেওয়ার অন্যায় নেবেন। ওপর মৎস্যজীবী সম্প্রদায় আছে, তাদের রুজি রোজগারটা এই চূর্ণী নদীর উপর। এখান থেকে শুরু করে একদম গঙ্গার মুখ থেকে শুরু করে একদম বার্নপুর পর্যন্ত এই জায়গায় দাঁড়িয়ে চূর্ণী নদী দূষণ হচ্ছে, এই নিয়ে অনেক লড়াই, অনেক প্রতিবাদ, অনেক আন্দোলন হয়েছে। আমি নিজেও 1997 সাল থেকে এই প্রতিবাদের মধ্যে ছিলাম, আন্দোলন করেছি, দিল্লিতে গিয়েছি, গঙ্গা অ্যাকশন প্ল্যানের মধ্যে ঢোকাবার চেষ্টা করেছি। হয়নি, শেষ পর্যন্ত গ্রিন ট্রাইব্যুনালে একটা রায়ও দিয়েছে। সেই রায়ের ভিত্তিতে চূর্ণী নদীর জল যাতে দূষণ না হয় সেই পরিপ্রেক্ষিতে রানাঘাট মিউনিসিপ্যালিটিরও 45 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। তার কিছুটা কাজ হয়েছে, বাকি কাজটা হয়নি। সেই টাকাটা কোথায় গেল? প্রায় 45 কোটি টাকা। সেটা যদি হয় তাহলে আগামী দিনে চূর্ণী যে দূষণ, সেই দূষণ বন্ধ হতে পারে। নোংরা ফেলে ছোট করার অভিযোগ, শুধু নোংরা ফেলে না, যে ওয়েস্ট ওয়াটারগুলো যে চূর্ণীতে পড়ছে তাতে আর বেশি দূষণ হচ্ছে।